ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো ভঙ্গিল পর্বত। 2 নম্বর প্রশ্ন, হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো ভঙ্গিল। 1-3, ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম ব্রহ্মপুত্র। অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো কালো। শিলা হলো একটি যৌগিক পদার্থ। মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো রূপান্তরিত। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। সাহারা শুকনো নদীখাত ওয়াদি নামে পরিচিত। ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয়। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জাম্বেজি। 2-এর প্রথম প্রশ্ন, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাশ মালভূমি। ড্যাশে কি উত্তর কী হবে? তিব্বত। মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে? মিয়ান্ডার। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরের নিকটে? খার্তুম। 4 নম্বরের প্রশ্ন, ঘাটজাইয়া হলো সাহারা মরুভূমির একটা মরুদ্যান। 5-এর প্রশ্ন, সিমেন্ট ও ইস্পাত কারখানায় ড্যাশ ব্যবহার করা হয়? ড্যাশে উত্তর হবে চুনাপাথর। 6-এর আছে, চুনাপাথর হলো ড্যাশ শ্রেণীর শিলা? পারলিক শিলা। মিশরের রাজধানী হলো কায়রো। দিয়ে দেওয়া আছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথম প্রশ্ন, লাভা সঞ্চয়ের ফলে লোহিত সমভূমির সৃষ্টি হয়েছে? এটা হবে অশুদ্ধ। দ্বিতীয় প্রশ্ন, ধারণ অববাহিক অঞ্চল সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয়? এটাও অশুদ্ধ। সি আছে, প্রদত্ত প্রশ্নটির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? হারমাট্টান। 3-এর প্রথম প্রশ্ন, মালভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। মালভূমির বৈশিষ্ট্য দেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-এর দ্বিতীয় প্রশ্ন, উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? উপনদীর সংজ্ঞা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর শাখা নদী উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-4, মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকের উত্তরটা দেখে নাও। উত্তর এখান থেকে। এই পর্যন্ত দেওয়া আছে, তার মধ্যে 2টো পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বর আছে, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6-এর প্রশ্ন, অক্ষরেখা ও সমুদ্র স্রোত কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে লেখো। অক্ষরেখার উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর সমুদ্র স্রোতের উত্তরটা হবে এখান থেকে এই পর্যন্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।
তৃতীয় প্রশ্ন, জলপ্রপাত কেন সৃষ্টি হয়? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। চারের প্রশ্ন, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। চার নম্বরের প্রশ্ন, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের তিনটি বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্য দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 4-5, নীলনদের মধ্য অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। মধ্য অববাহিকার নিম্ন অংশ, বদ্বীপ অঞ্চল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-6, সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তা সম্পর্কে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 305 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। 3-এর প্রথম প্রশ্ন, নীল নদের গতিপথের বিবরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, সাহারার জলবায়ুর পরিচয় দাও। সাহারা মরুভূমি অঞ্চলের জলবায়ু পরিচয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। চিত্র দেখো স্তূপ পর্বতের, আর ব্যাখ্যা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আগ্নেয় পর্বতের চিত্র আর হচ্ছে এর ব্যাখ্যা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, প্লাবনভূমি ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ লেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, উত্তর এখান থেকে এই পর্যন্ত আর এর চিত্র। প্লাবনভূমি এখান থেকে এই পর্যন্ত আর এর চিত্র এইটা।